অজু ছাড়া মোবাইলে কোরআন পড়া যাবে কি? অজু ছাড়া মোবাইলে কোরআন মাজিদ কেন? অজু ছাড়া সব সময় কোরআন মাজিদ পড়া যায়। ঋতুবতী মহিলাও কোরআন মাজিদ পড়বে। কোরআন মাজিদ পড়তে পাবে না যার ফরজ গোসলের প্রয়োজন হয়েছে সে। বাকি সবাই কোরআন মাজিদ পড়বে, ঋতুবতীও পড়বে, ধরে পড়বে। আপনি অজু করে কোরআন মাজিদ পড়েন, এটা ভালো। কাবা ঘরে মসজিদে থাকতে পারে ঋতুবতী মানুষ, হেরাক্লিয়াস কোরআন মাজিদের আয়াত পড়তে পারে একটা হিন্দু মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বলেন, তুমি শুধু তপ করো না, জিকির আজকার তাসবিহ তাহলিল সব কিছু করো, কোরআন তেলাওয়াত করো। আল্লাহ রাসূল বলছেন, আয়েশা তুমি কাঁদছো কেন? তপ করতে করতে চট করে বসে আয়েশা কাঁদছেন। তখন আল্লাহ রাসূল বলছেন, ও আহিস্তে, তুমি কি ঋতুবতী? তখন আয়েশা বলছেন, জি হ্যাঁ আমি ঋতুবতী। তখন আল্লাহ রাসূল বললেন, আয়েশা তুমি তপ করো না, বাকি সব কিছু করো, কোরআন তেলাওয়াত করো। ঋতুবতী কোরআন তেলাওয়াত করবে, অজু আবার কি? অজু করে করেন ভালো, অজু ছাড়াই কোরআন মাজিদ পড়বেন। মোবাইল অ্যাপের মাধ্যমে কোরআন শরীফ তেলাওয়াত করলে অজু থাকা প্রয়োজন কিনা? জি। আপনি যখন মনিটর অন করবেন, কোরআন কারীমের পৃষ্ঠা আপনার সামনে চলে আসবে, তখন আপনার অজু থাকতে হবে। কারণ আল্লাহ পাক বলেছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা অর্জনকারী ছাড়া কেউ কোরআন কারীম স্পর্শ করবে না। যদি বলেন দলিল, তাহলে আমি পাল্টা প্রশ্ন করি, কোরআন কারীম যদি আমি দেখে পড়ি, প্রতি অক্ষরে কত সওয়াব? 10, কমসে কম। মোবাইলের অ্যাপে যদি পড়ি, প্রতি অক্ষরে কত সওয়াব? তো সওয়াবের বেলায় সমান চাও, ধরার বেলায় সুবিধা চাও। এটা তো জিএমটিটি, যাতে মাতাল তালে ঠিক এই রকম লোকের কাজ। কোরআনে কারীমকে স্পর্শ করার জন্য, ধরার জন্য, টাচ করার জন্য পবিত্রতা প্রয়োজন। অপবিত্র অবস্থায় কোরআনে কারীম তেলাওয়াত করা যায়, বিনা ওযুতে কোরআন তেলাওয়াত করা যায়, কিন্তু কি করা যায় না? ধরা যায় না, ছোঁয়া যায় না, টাচ করা যায় না। এবং এক্ষেত্রে কোন সাহাবী ব্যতিক্রম বলেছেন বলে জানা যায় না। তাহলে এই কোরআন পাথরে থাকুক, কাগজে থাকুক, চামড়ায় থাকুক, বা যেখানে থাকুক, আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এভাবে জিনিসটাকে উল্লেখ করেছেন যে পাথরে, চামড়া বা যেখানেই থাকুক না কেন, এটা লৌহে মাহফুজের যে কোরআন সেটারই কপি। সেটা এটা টাচ করার জন্য কি প্রয়োজন? অজু প্রয়োজন। এখন কথা হলো, আজকাল অ্যান্ড্রয়েড মোবাইলে যে আমরা কি পাই, কোরআনের অ্যাপস গুলো পাই, সেগুলো ওপেন করা, সেগুলোর পৃষ্ঠা পরিবর্তন করার জন্য যে আমরা টাচ করি, সেটার জন্য অজুর প্রয়োজন আছে কিনা? ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ আছেন, আরো অনেক বড় বড় উলামা ইকরাম বিশ্ববিখ্যাত যারা তাদের মত উল্লেখ করেছেন যে এই যে কোরআনে কারীমের অ্যাপস গুলো আছে, এগুলো টাচ করতে কি লাগবে না? অজু লাগবে না। আর এটা না লাগার কয়েকটা কারণ এবং যুক্তি আছে। তার ভিতরে একটা হলো, প্রথম এবং প্রধান যুক্তি হলো, আমরা সকলে জানি কোরআনে কারীম সরাসরি টাচ করা বা স্পর্শ করার জন্য ওযু প্রয়োজন। কিন্তু যদি কোনো কিছুর আবরণ দিয়ে টাচ করা হয় বা কোনো কিছুর আবরণ থাকে কোরআনের উপরে, তাহলে সেটা টাচ করার জন্য ওযুর কি হয় না? প্রয়োজন হয় না। কথার কথা, একটা বাক্সের ভিতরে কোরআন আছে, তাহলে ওই বাক্স ধরা যাবে কি যাবে না? ওই বাক্স টাচ করা যাবে কি যাবে না? কারণ সেটার উপরে কি আছে? আবরণ আছে। একটা কোরআনের পৃষ্ঠা আছে, কথার কথা, ওই পৃষ্ঠার উপরে একটা গ্লাস আছে বা অন্য কিছু আছে, তাহলে তার উপরে টাচ করা যাবে কি যাবে না? যাবে। ঠিক তেমনি ভাবে তারা বলেন, এই অ্যান্ড্রয়েড মোবাইলে যে বা স্মার্টফোনে বা ইত্যাদিতে যে কোরআন কারীমের অ্যাপস গুলো পাওয়া যায়, সেই কোরআনে কারীমের অ্যাপস গুলার উপরে সেন্সর গ্লাস আছে না নাই? একটা আবরণ আছে কি না নাই? তাহলে এটা সরাসরি কি হচ্ছে না? টাচ হচ্ছে না। বিধায় এখানে কি নাই? ওযু জরুরি নাই। তাছাড়া যেই মুসাফ আমরা প্রিন্টেড বা সাফার যে কোরআন, ওইটা আর এটার ভিতরে অনেক পার্থক্য এই টাচের ক্ষেত্রে, যার কারণে তারা বলেন যে এটা কি নাই, এটার জন্য ওযু করা জরুরি নয়। অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে পবিত্র কোরআন শরীফের অ্যাপ্লিকেশন ব্যবহার করি, এটা ব্যবহার করাটা ঠিক কিনা এবং তাতে বিনা ওযুতে ধরা যাবে কিনা? প্রিয় ভাই, কোরআনে পাকের মধ্যে, স্ক্রিনের মধ্যে যে এই মোবাইলের স্ক্রিনে যে কোরআনে পাক তেলাওয়াত করা হয়, কোরআনের যে অ্যাপগুলো ব্যবহার করা হয়ে থাকে, তো এই ব্যবহারের বিষয়ে এবং এটা স্পর্শ করার জন্য ওযুর শর্ত আছে কিনা, এ ব্যাপারে আমরা আমাদের ওলামা ইকরামের মধ্যে, মুফতিদের মধ্যে মতবিরোধ দেখতে পারি। তো অনেকেই এটাকে ওযু ছাড়া স্পর্শের বিষয়ে নিষেধ করেছেন, বলেছেন যে এটা ঠিক নয়, অনুত্তম। আবার অনেকে এটাকে জায়েজ বলেছেন। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে যদি সতর্কতামূলক এই ওযু করেই আমরা অ্যাপসের মধ্যে কোরআনে পাকের
যেই অ্যাপসগুলো আছে সেগুলো স্পর্শ করব। যদি উজু না থাকে, একান্ত যদি কখনো বিশেষ জরুরত হয়, তাহলে সেক্ষেত্রে যেহেতু অনেকে আবার এটাকে জায়েজ বলেছেন, কাজেই সেটার উপরেও তখন আমল করা যায়। কাজেই আমরা এই প্রশ্নের জবাব যেটা পেলাম সেটা হলো যে উজু করেই এই অ্যাপসগুলো আমরা তেলাওয়াত করার চেষ্টা করব। একান্ত বাধ্য না হলে উজু ছাড়া মোবাইলের স্ক্রিনে যখন কোরআনে পাক ভাসমান থাকে, তো সেখানে আমরা উজু ছাড়া সেই জায়গাটা স্পর্শ করব না। মোবাইলে কোরআন পড়তে উজু করতে হবে কিনা? করলে তো ভালো, না পড়লেও জায়েজ। যেহেতু মোবাইল এটা যন্ত্রের ভিতরে কোরআন পড়তেছেন, এটা মুসহাফ না, এর মধ্যে হাজারো জিনিস আছে, কোরআনেরও কিছু আছে, সেটা উজু লাগবে না। কিন্তু টোটাল আরবি কোরআন যেটা ফুল, এখানে শুধু কোরআন, আর কোনো ব্যাখ্যা নাই, তাফসীর নাই, বাংলা নাই, ওইটা ধরতে উজু করবেন। লা ইয়ামাসসুল কুরআনা ইল্লা তাহির, পবিত্র ব্যক্তি ছাড়া কোরআন স্পর্শ করবে না। এটা নিয়ে অনেক গবেষণা আছে। ইমাম বুখারী, ইমাম তবারি, ইমাম তবরানি, ইমাম ইবনে হাজম, ওনারা একদল স্কলার ওনারা বলেছেন, কারো যদি ঠেকা হয় বারবার উজু করলে কোরআন পড়ার পরিমাণটা কমে যায়। হাফেজে কোরআন সারাদিনই পড়া লাগে, উজুকে যদি শর্ত করে দেন তো তার পড়ার পরিমাণটা কমে যায়। ওরা মাঝে মধ্যে বিনা উজুতেও পড়তে পারবে, এটা স্কলারদের এক গ্রুপের মত। জুমহুর বলেছেন না, সবসময় উজু করে পড়বে, তো উজু করে পড়ার সর্বোত্তম কোনো সন্দেহ নেই। বিনা উজুতে কোরআন ধরে দেখে পড়া যাবে কিনা? বর্তমানে জানি যে যাবে না, তাই পড়িও না। অনলাইনে একবার আমাদের এই প্রোগ্রামটা আমরা অনলাইন করছি, আপনারা জানেন, অর্থাৎ দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে ইন্টারনেটে ভাইরা আমাদেরকে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখতে পাচ্ছেন। এটা আমরা খুব উন্নত করতে পারিনি, তারপরও দাওয়াত তো, আপনারা এখানে কয়েকশো মানুষ আছেন, আর যদি কয়েকশো মানুষ এটা দেখে আমাদের লাভ, আপনাদেরও লাভ, আল্লাহর কাছে হয়তো কিছু সওয়াব হবে। তো অনলাইন একবার প্রশ্ন করেছেন বিনা ওযুতে কোরআন ধরে দেখে পড়া যাবে কিনা? বর্তমানে জানি যে যাবে না, তাই পড়িও না। সহিহ হাদিসে আসছে, হাদিসটা সহিহ, আহমদ ইবনে হাম্বল সহিহ বলেছেন, পুরনো মুহাদ্দিসে সহিহ বলেছেন, আধুনিক মুহাদ্দিসের ভিতরে শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী সহিহ বলেছেন। হাদিসটা সহিহ, লা ইয়ামাসসুল কুরআনা ইল্লা তাহির, পবিত্র লোক ছাড়া কোরআন স্পর্শ করবে না, সহিহ হাদিস। আল্লামা ইবনে কুদামা রাহিমাহুল্লাহ হাম্বলি তার মুগনি বইয়ে লিখেছেন যে ওযু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না। কোরআন, পিওর কোরআন, তাফসীর, হাদিস, মাসলা মাসাইল কোনো দোষ নেই। এ ব্যাপারে সাহাবীদের ইজমা আছে। 12-13 জন সাহাবী বলেছেন ওযু ছাড়া কোরআন হাত দেওয়া যাবে না, এবং এর বিপরীতে কোনো সাহাবী যা দেওয়া যাবে বলেননি। কোরআন পড়া যাবে, এমনকি গোসল ফরজ অবস্থায় কোরআন পড়া যাবে, মেয়েরা নাপাক অবস্থায় কোরআন পড়তে পারবেন, এ ব্যাপারে সাহাবীদের মত আছে। পারবেন না, এ ব্যাপারেও মত আছে। কিন্তু কোরআন নাপাক অবস্থায় ধরা যাবে, এ ব্যাপারে হাদিস স্পষ্ট, এবং এর বিপরীতে সাহাবীদের কোনো মত নেই। এই জন্য সহিহ কথা হলো বিনা ওযুতে কোরআন স্পর্শ করা যাবে না, হাদিস এবং সাহাবীগণের ইজমা দ্বারা প্রমাণিত। তবে আপনি পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। তাফসীর পড়তে পারবেন, তাফসীরের ভিতরে যে কোরআন আছে পড়তে পারবেন। এটা হলো কোরআনের সম্মান। আপনি কোরআন মুখস্থ পড়বেন, কোরআন মুখস্থ রাখবেন, কিন্তু কোরআনের লিখিত এই বইটার একটা সম্মান, এটা হাদিস দ্বারা প্রমাণিত।